বেশ কয়েক মাস আগে রাঙামাটি যাত্রা করে 3 বন্ধু সিএনজি করে। হ্যাঁ তো এই জায়গাটাতে বেশ কিছু ফ্রুটস এবং আখের রস পাওয়া যাচ্ছিল। সিএনজি থামিয়ে খেলাম, এরপর রাঙামাটি চলে আসলাম। প্রায় 1.5 ঘন্টা 50 মিনিটের মতো টাইম লাগলো। গিয়ে একটা আমরা রেস্টুরেন্টে গেলাম, খুবই ন্যাচারাল একটা পরিবেশ, একদম লেকের মাঝখানে। তো এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর, 3 দিক থেকেই খোলা রেস্টুরেন্টটা। তো এখানে আমরা কিছু ফুড ট্রাই করার চেষ্টা করলাম, কিন্তু একটা খাবার দিতে দেরি হবে দেখে আমরা ওখানে বসি নেই। বাট এই জায়গাটার ভিউ খুবই সুন্দর। তো পরে আমরা বোটে চলে আসলাম। এই বোটে করে আমরা ঝর্ণা দেখতে যাব। পথে একটা রেস্টুরেন্ট আমরা খাবারের জন্য অলরেডি বুক দিই। যেতে যেতে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, চাংপাং রেস্টুরেন্ট এটার নাম। খাবার রেস্টুরেন্ট হয়েছিল। যাওয়ার আগে আমরা ফোনে খাবার আইটেম বলে রাখি যেন ঠিকভাবে টাইম মতো পাওয়া যায়। এখানে লোকেশনটা খুবই সুন্দর ছিল, যথেষ্ট বড়। এটা হচ্ছে মাছ ভর্তা, এটা হচ্ছে আইল মাছ, সবজি, এটা হচ্ছে কলার মোচার ভর্তা আর চিকেন ভর্তাটা আসতেছে ডাল, চিকেন ভর্তা, চাপিলের সাথে এটা কাছে। প্রত্যেকটা আইটেম হয়েছিল। তো আমাদের লাঞ্চ করতে করতে বৃষ্টি চলে আসে। এরপর আমরা শুভরং চলে যাই। সেদিন মানুষ মোটামুটি ভালোই মানুষ ছিল, আর দেখাই যাচ্ছে ঝর্ণাতে যথেষ্ট পানি। তো পানিটা থাকার কারণে আমাদের শুভরং যাওয়াটা যথেষ্ট সার্থক ছিল। আমরা বেশ কিছুক্ষণ এই জায়গায় ভালোই গোসল করলাম। ঝর্ণার পানিটা খুবই ঠান্ডা ছিল। দেখা যাচ্ছে ঝর্ণাটা পুরো এইরকম ভাবে খুব সম্ভবত কম পেয়েছি ঝর্ণাটা যতবার গেলাম। এইবারই সবচেয়ে বেশি পানি পেয়েছিলাম। আমার দুইটা বান্ধব বন্ধুকে দেখা যাচ্ছে, খুবই এনজয় করলাম। আমি একা পুরা একদম পানিতে বেশ কিছুক্ষণ শান্ত ভাবে একদম ঠান্ডা পানিতে ভিজলাম। এরপর আমরা চলে আসি রাঙামাটির ঝুলন্ত বীজ সংলগ্ন যে পর্যটন হোটেলটা আছে ওখানে চলে আসি। ওখানেও আমরা ফোন করে অলরেডি বুক নিয়েছিলাম। সকালবেলা ঠিক এই জানালা থেকে এই ভিউটা যথেষ্ট সুন্দর ছিল, ন্যাচারাল একটা ভিউ লেকের। আর পর্যটন হোটেলের পিছনে খুব সুন্দর একটা পার্ক আছে, অনেকে জানে না এই জায়গাটাতে কিন্তু আড্ডা দেওয়া যায়। বেশ কিছুক্ষণ সময় টাইম পাস করা যায় এখানে। পানি তাদের খেলনাধুলার জায়গা আছে, ঝুলন্ত ব্রিজের পর্যটন পার হতে হয়েছে ঝুলন্ত ব্রিজটা। মিলন বন্ধুকে খাওয়া তোর কতদিন পরে দেখা হয়েছে। কিছু দোকান চাকমা পাড়া থাকে, তো সেটা ঘুরে এরপর আস্তে আস্তে ব্যাক করি। বৃষ্টি পড়ে, বৃষ্টির সময় কিন্তু আরো সুন্দর লাগতেছিল। এই ছিল অল্প সময়, এটাই ছিল রাঙামাটি জার্নির একটা ছোট রিভিউ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।